চোরের উপর বাটপারি করবে যারা, তাদের মুখের কথা বিশ্বাস করলে তো চলবে না। শুধু কাহিনী না, বলতে পারো নাটক, সিনেমায়, গল্পের মতো। বুঝেছি, তার মানে সে তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই না? কি কথা বলো। আমার মনে হয় ডালিয়া তামান্নাকে কি সব উল্টোপাল্টা বুঝিয়েছে। দেখুন, আপনি আমার কথা না রেখে আমার ক্ষতি করেছেন। এখন অন্য কারোর কথা যদি আপনি শুনেন, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। তুমি একা কেন গিয়েছিলে? আমি একা ছিলাম না তো, আমার সঙ্গে ডালিয়া ছিল। ডালিয়া বলো তার নাকি কি জরুরি কাজ আছে, এই জন্য আমি একা চলে আসছিলাম। তুমি ওরা আপনাকে কিছুই দেবে না। তুমি কি কাজটা আবার চাও? যদি আপনি না পারেন তাহলে অবশ্যই চাই। প্রথমে পারলে না কেন? আপনার সঙ্গে পরিচয় হয়েছে, তাছাড়া ভাবির সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, তাই। আমারও তো এই একই সমস্যা। এখন কি করবেন? দেখি কি করা যায়। তখন না আসবো। ভাই আসো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হয়, আর সেটা হলে দুজনেরই মন খারাপ থাকে। আমাদের বিষয়টা তো মনোমালিন্যের না, আদর্শের। তেমন না, ডালিয়াও এই একই কথা বলে। তাহলে তুমি ডালিয়াকে বোঝাও না কেন? দেখো তেমন না, মানুষের জীবনে অনেকগুলো পথ থাকে, সবাই যে ভালো পথে থাকবে সেটা আশা করা ঠিক না। আমাদের পথে আমরা ছাড়া কি আর কেউ নেই? ওয়ার্ল্ড ওয়াইড ক্রিমিনালরা তাদের কাজ করে যাচ্ছে। মনে করো দুর্ভাগ্যবশত তোমরা এর শিকার। ভালো কথা বলেছ, শিকার। ডালিয়া গুলি খেয়ে ছটফট করছে, আর আমি খাঁচা থেকে বেরিয়ে পড়েছি। তেমন না, রানার ধারণা তুমি ডালিয়ার পরামর্শে এসব করছো। ও, রানা তোমাকে এই অভিযোগ করেছে? না, আমি ঠিক অভিযোগ বলবো না, বলবো সংশয়ের কথা। ডালিয়া যদি আমার সাথে এমন করতো, আমিও এরকমই সন্দেহ করতাম। আমি ডালিয়া না, আমি তামান্না। আর আমি কারো পরামর্শে কোনো কাজ করি না, যা নিজে বুঝি সেটাই করি। তুমি একটু বসো, আমি তোমার জন্য খাওয়া পাঠাচ্ছি। কার কাছে কি শুনেছিস আর রানার সম্পর্কে উল্টোপাল্টা ভাবছিস তুই? আমি যা শুনেছি ভুল শুনিনি মা। ভাইয়া আমাদের কথা একদম ভাবে না। বাবা যদি না ভাবেন, ছেলে কেন ভাববে? বাবার অভিমান থাকতে পারে, ছেলে থাকতে পারে না। বাবার সঙ্গে ভাইয়ার অভিমান থাকতে পারে, রাগ থাকতে পারে, আমাদের সাথে তো না। আমরা কি দোষ করেছি বলো? ওই একজনের দোষে আমরা সবাই দোষী। তুমি যাই বলো, ভাইয়াকে নিয়ে আর ভাববো না।
বেশ ভাবিস না, তোরা কেউ ভাবিস না। আমার ছেলেকে নিয়ে আমিই ভাববো, তোদের ভাবতে হবে না। আমি সব শুনেছি মা। তুমি যা শুনেছো তা আমার মনের কথা নয় বাবা, অভিমানের কথা। অভিমান থেকেই অভিযোগের জন্ম হয়। তুই কি ভেবেছিস একদিনের একটা ঘটনায় আমি রানাকে ত্যাগ করেছি? বহুদিনের সঞ্চিত ক্ষোভ কাজ করেছে। বাবা, ছোট বড় অপরাধ তো অনেকেই করে, এখনো করছে। হ্যাঁ মা, আমি অস্বীকার করব না। অপরাধী ছেলে অপরাধ করলে লোকে ভাবে স্বাভাবিক, কিন্তু একজন মুক্তিযোদ্ধার ছেলে যদি দেশের ক্ষতি করে তাহলে লোকে কথা বলে। রানার জন্য আমার মান সম্মান কোথায় গিয়ে ঠেকেছে একবার ভেবে দেখেছিস? একদিন হয়তো কেউ আমার মুখের উপরে বলে বসবে, যার ছেলে দেশের শত্রু তার আদর্শের কোনো মূল্য নেই। এ কথার কি জবাব বলতে পারিস? না বাবা, নেই। ছেলেকে দিয়ে আমার যে আশা পূরণ হয়নি, আমি মেয়েকে দিয়ে সেই স্বপ্ন পূরণ করব। আমার মৃত্যুর পর তুই হবি আমার উত্তরাধিকারী, রানা নয়। বাবা। হ্যাঁ মা, সেই জন্যই তো তোকে বিদেশ পাঠাইনি, দেশে রেখে শিক্ষিত করেছি। দেশে না থাকলে দেশের প্রতি মায়া জন্মায় না, যেমন রানার জন্মায়নি। পারো না সেটা করতে গেলে কেন? আর সেই জন্যই তো ধরা দেয়নি আমি পুলিশের কাছে। পুলিশের কাছে ধরা খেতে কেঁচে ঘুরতে সাপ বেরিয়ে আসতো, সেই জন্যই তো ধরা দিইনি। সেজন্য তো প্রবাল বিগড়ে গেছে। বাবা, যেখানে নিজের স্ত্রী জড়িত সেখানে তো সে কাজটা করতে পারবে না। বলো কি? হ্যাঁ, প্রবালের স্ত্রী? সেই তো এখন বুদ্ধি পরামর্শ দিচ্ছে। তাহলে তো কাজটা অন্য কাউকে দিতে হবে। হ্যাঁ, তুমি বড় মুখ করে প্রবালকে কাজটা দিলে, সেও আমার মতো কাজটা করতে ব্যর্থ হবে। ব্যর্থ হয়নি, সে এখনো হাল ছাড়েনি, কিন্তু তুমি যে ইনফরমেশন দিচ্ছ তাতে তো তাকে আর কাজে রাখা যায় না। হ্যাঁ, সেটাই হবে তোমার জন্য বুদ্ধিমানের কাজ। ব্যাপারটা দ্রুত মীমাংসা করা দরকার। কোন ব্যাপারটা? ওই যে ডলারের ব্যাপারটা। ঠিক বলেছো। তা না হলে ওরা না আমাদের শান্তিতে থাকতে দেবে না। কালই একটা ফয়সালা করে ফেলবো। শিহাব, আমি মারুফ বলছি। কেমন আছিস মারুফ? বাসায় আসবি বলেছিলে একদিন। হ্যাঁ, কাল আসবো। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বাই। মারুফকে? আবার ছোটবেলার বন্ধু। ও, কালকে বাসা যাবে মানে ওকে এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকে, ছোটখাটো একটা হকারি কাজ করে। দেখো, বিদেশে ছোট কাজ বলে কোনো কথা নেই, এখানে সব কাজই সমান। ছোট বড় কাজ শুধু আমাদের দেশে দেখা হয়। এই সিস্টেমটা আমাদের পরিবর্তন হওয়া উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ব্রিটেনের সব কাজের মর্যাদা এক, কিন্তু ব্রিটিশরা আমাদের দেশে এসে শ্রেণীবিন্যাস করে গেছে, সেটা আজও বলবৎ আছে। এখন তো সব চেঞ্জ করা উচিত, শুধু স্বামী স্ত্রী বাদে। তোমার এখানে ফাজলামো করতে হবে না।